বার্সেলোনার আকাশে নতুন তারা কে এই দ্রো ফার্নান্দেজ। বার্সেলোনার প্রতিটি পাক মৌসুমে লা মাসিয়া একাডেমি থেকে কোনো না কোনো তরুণ প্রতিভা উঠে আসে, আর এই গ্রীষ্মে সবার নজর কেড়ে নিয়েছে মাত্র 17 বছর বয়সী পেদ্রো দ্রো ফার্নান্দেজ। স্পেনের গালিসিয়ান বাবা এবং ফিলিপিনো মায়ের সন্তান জো এরই মধ্যে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে তার প্রথম ম্যাচেই গোল করে হইচই ফেলে দিয়েছেন। জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বদলি হিসেবে নামার মাত্র 9 মিনিটের মাথায় তিনি গোলটি করেন। যেভাবে রিয়াল মাদ্রিদকে না বলে বার্সাকে বেছে নেন দ্রো ফার্নান্দেজ। ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে দ্রো এসেছেন বেশ আগেই। স্পেনের অনূর্ধ্ব 17 জাতীয় দলে তার অনবদ্য পারফরমেন্স এবং বার্সেলোনার যুব দলের হয়ে তার উল্কার গতিতে উত্থান সবার দৃষ্টি আকর্ষণ করে। তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটেছিল 3 বছর আগে, যখন তার বয়স ছিল মাত্র 14। সে সময় রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়ানোর জন্য সব রকম চেষ্টাই করেছিল। তারা সরাসরি তার পরিবারের সাথে যোগাযোগ করে এবং প্রশিক্ষণ, আবাসন সহ একটি সুস্পষ্ট পরিকল্পনার প্রস্তাব দেয়। কিন্তু কিশোর দ্রো ফার্নান্দেজ তার সিদ্ধান্তে অটল ছিলেন। তার একমাত্র স্বপ্ন ছিল বার্সেলোনার জার্সি গায়ে চাপানো এবং লা মাসিয়ায় বেড়ে ওঠা। তার পরিবারের কাছে লা মাসিয়ার শুধু ক্রীড়া প্রশিক্ষণই নয়, এর মানবিক এবং শিক্ষামূলক প্রকল্পটি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তাদের মতে রিয়ালের পরিবেশ কিছুটা শীতল এবং সেখানে যুব একাডেমির খেলোয়াড়দের সিনিয়র দলের সুযোগ পাওয়ার হার তুলনামূলকভাবে অনেক কম। তাই কোনো দ্বিধা ছাড়াই তিনি রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্সেলোনার স্বপ্নকে বেছে নেন। খেলোয়াড় হিসেবে দ্রো ফার্নান্দেজ কতটা স্পেশাল? দ্রো ফার্নান্দেজ একজন পরিপূর্ণ অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি লেফট উইংয়েও খেলতে স্বচ্ছন্দ। তার সবচেয়ে বড় শক্তি হলো ছোট জায়গায় অসাধারণ বল নিয়ন্ত্রণ, নিখুঁত ফার্স্ট টাচ এবং দূর থেকে জোরালো শট নেওয়ার ক্ষমতা। ফুটসাল খেলার অভিজ্ঞতা তার ড্রিবলিং কৌশলকে শানিত করেছে, যা তাকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের সহজে পরাস্ত করতে সাহায্য করে এবং এক মূর্তিমান আতঙ্কে পরিণত করে। তার সাবেক কোচরা তার প্রতিভাকে কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে তুলনা করেছেন। একজন কোচ বলেছেন, আমি থিয়াগো আলকান্তারার মতো প্রযুক্তিগতভাবে দক্ষ খেলোয়াড় দেখিনি, কিন্তু দ্রো ফার্নান্দেজের খেলার দূরদর্শিতা থিয়াগো আলকান্তারার চেয়েও উন্নত। আরেকজন তাকে তুলনা করেছেন আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে, বিশেষ করে তার খেলার ভিশন এবং প্রতিভার কারণে। তাদের মতে দ্রো ফার্নান্দেজ চাপমুক্ত হয়ে খেলতে পারলে তার প্রতিভা অসীম। দ্রো ফার্নান্দেজকে নিয়ে বার্সেলোনা ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা কি? বর্তমানে দ্রো ফার্নান্দেজ হ্যান্সি ফ্লিকের অধীনে সিনিয়র দলের সঙ্গে প্রাক মৌসুম প্রশিক্ষণ নিচ্ছেন এবং কোচের মন জয় করে নিয়েছেন। হ্যান্সি ফ্লিক নিজে তাকে প্রাক মৌসুমের জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন। ক্লাবের কর্তারাও তার মধ্যে বার্সেলোনার ভবিষ্যৎ তারকা হওয়ার সম্ভাবনা দেখছেন এবং তার চুক্তি নবায়নের জন্য কাজ শুরু করেছেন। বলা যায় দ্রো ফার্নান্দেজ শুধু একজন প্রতিভাবান তরুণী নন, লা মাসিয়ার দর্শনের একজন প্রতীক বলা যেতে পারে দ্রো ফার্নান্দেজকে। রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে স্বপ্নের পেছনে ছোটার জন্য দৃঢ় সংকল্পই যথেষ্ট। এখন সময় বলে দেবে বার্সেলোনার জার্সিতে দ্রো ফার্নান্দেজ কতটা উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারেন।